দিয়ে পাওয়ার যাচ্ছে আমার টাইমারে। টাইমারটা অন হওয়ার পরে কিছুক্ষণ ডিলে সময় দেওয়ার পরে আমার কন্টাক্টে পাওয়ার দিল। কন্টাক্ট ওপেন হবে, ওইখান থেকে আমার পাওয়ার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দীর্ঘদিন পর আজকে ক্যামেরার সামনে দাঁড়াইছি। আমি অনেকদিন অসুস্থ ছিলাম, রেগুলার আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি। তো ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে ফ্রি হয়ে আবার আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। তো আমরা আজকে আমাদের স্টুডেন্ট পাশে আছে আমাদের, তো আজকে আমরা একটা সার্কিট স্টুডেন্টকে দেখাচ্ছি। এটা হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ বেসিক। আগামীকালকে আমরা অ্যাডভান্স আরও করবো। এটিএসের তো অনেক ধরন আছে। এটিএস হচ্ছে অটোমেটিক ট্রান্সফার সুইচ বা সিস্টেম। তো এখানে এটিএসে আমরা জানি যে দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর লাগে, সামনে অভিযোগকে কন্ট্রোল করার জন্য কিছু এমসিবি এসপি লাগে, এখানে আবার টাইমারও লাগে। তো আমি সকাল থেকে ক্লাস হচ্ছে, তো স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করবো যে আসলে এখান থেকে কোন ধরনের কোশ্চেন হতে পারে। এই কোশ্চেনগুলো সম্পর্কে আমি তাদেরকে জিজ্ঞাসা করবো যে এখানে আবার রিলে ব্যবহার হয়। সো বেসিক্যালি আমরা সিকিউরের জন্য যে ভিডিও বানাবো, তো আমরা এখানে দুটো টাইমার ইউজ হচ্ছে। আসলে আমি একদম জিজ্ঞাসা করবো ওই টাইমারে আসলে কাজগুলো কি, রিলের কাজ কি, এগুলো আমরা আবার স্টুডেন্টকে জানার চেষ্টা করবো। ভিডিওটা অনেক শর্ট হবে, তো আপনারা আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আপনারা। তো তো নাম কি? আমার নাম মোহাম্মদ রুমান। রুমান, কেমন কি সার্কিট করেছেন? অটোমেটিক ট্রান্সফার সুইচ। তো আমি দেখতে পাচ্ছি যে আপনি এটিএসটা করেছেন, কমপ্লিট করছেন। এখানে আমি কিছু আপনার কন্ট্রোল সাইড থেকে জিজ্ঞাসা করবো। তো আমাদের সবারই জানা থাকা দরকার যে হচ্ছে আমাদের শুধু স্কিলস থাকলে হবে না। যদি আপনার স্কিলস অর্থ হচ্ছে আপনি সুন্দরভাবে কাজটাকে করতে পারতেছেন, এটা হচ্ছে আপনার স্কিলস, কিন্তু আপনি বলতে পারতেছেন না, তাহলে আপনার নলেজের ঘাটতি আছে। তো এই জন্য আমাদের জবের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দুটো জিনিস রাখতেই হবে, এই স্কিলস একটা নলেজ। নলেজ যদি না থাকে হুবহুব এরকম এখানে এরকমভাবে করা আছে একটা এটিএস, কিন্তু অন্য জায়গায় দেখবেন যে অন্যভাবে করা আছে, কিন্তু কাজ কিন্তু একটাই এটিএস। যদি নলেজ থাকে আপনার, তাহলে আপনি ওই জিনিসটা ধরতে পারবেন। এই জন্য আমাদের যে কাজগুলো আমরা দিব, এই কাজের পাশাপাশি আপনার স্কিলসটা থাকা দরকার, পাশাপাশি আপনার নলেজটা থাকা দরকার। এখন আমি এই জবের সম্পর্কে আমার নলেজটাকে অবজার্ভ করবো যে আপনার মধ্যে নলেজ করে নেবো এই জব থেকে হলো। তো আপনি প্রথমে এই যে রিলে কেন এটিএসে লাগে, এটা কী টাইপের রিলে, আপনি কত টাইপের রিলে কাজ শিখছেন? যেটা আমরা ইউজ করেছি এটা হলো নর্মাল রিলে, আর এটা হলো থার্মাল রিলে। থার্মাল রিলে দিয়ে আমরা এম্পিয়ারটা কন্ট্রোল করতে পারি, আর এই নর্মাল রিলে দিয়ে আমরা সুইচিংয়ের কাজটা করতে পারি। আচ্ছা, আপনি থার্মাল রিলে কিন্তু আমার অনেক কয় ধারণা পাই, এটা কি আপনি জানেন? থার্মাল রিলে তাপমাত্রার উপর ভিত্তি করে কাজ করে। যে ধরো থার্মাল রিলে আমরা 16 এমপিএর সেট করে রাখলাম, 16 এমপিএর বেশি গেলে কি হবে? ওটা ট্রিপ করবে, কিন্তু ওই পাতার মধ্যে কারেন্ট যাবে, পাত গরম হবে। আমরা জানি যেহেতু কারেন্ট গেলে পাত এনসি থাকবে, যখন বেশি কারেন্ট যাবে তখন পাতগুলো কি হয়ে যাবে? গরম হয়ে এনসিকে এর উপরে মোটর কি করে দেবে? তাপীয়র উপর ভিত্তি করে কাজ করছে। আর একটা আছে কি ইউএসসি, ইলেকট্রিক ওভার কারেন্ট রিলে। ওটা কিন্তু ওই যে ক্লিপ অন মিটারের মতো, কার মতো? ক্লিপ অন মিটারের মতো, যাওয়ার ভেতর থেকে কেবল গেলে কি হবে? নির্ধারিত এমপিয়ারটা বেশি গেলে এনও এনসি করবে, এনসি। আমরা এখন রিলে সম্পর্কে আইডিয়া হলো, তাহলে আপনি বলেন যে এই এটিএস থেকে রিলেটা কি ভূমিকা পালন করতেছে? রিলেটা ভূমিকা পালন করতেছে যদি পাওয়ার পিডিবি পাওয়ার থাকে, আমার রিলেটাকে অন করে বলেন আপনি রিলেটাকে অন করতেছে। রিলেটা অন করার পরে এটা দিয়ে পাওয়ার যাচ্ছে আমার টাইমারে। টাইমারটা অন হওয়ার পরে কিছুক্ষণ ডিলে সময় দেওয়ার পরে আমার কন্টাক্টে পাওয়ার দিল। কন্টাক্ট ওপেন হবে, ওইখান থেকে আমার পাওয়ার সাপ্লাই দিবে। আচ্ছা, তাহলে এখানে রিলেটা মূলত কাজ করতেছে আমরা একটু শুনলাম। যদি আমি আরেকটু ক্লিয়ার হই, রিলে মূলত এনসি এনো করে, এনো এছাড়া এর কোনো কাজ নেই। যখন পিডিবি লাইন থাকবে তো রিলে অ্যাক্টিভ থাকবে, কি থাকবে? অ্যাক্টিভ থাকলে কি হবে? পিডিবিতে তাহলে এনসি এনো হবে, এনো এনসি হবে। যখন পিডিবির পাওয়ার চলে যাবে তখন কি হবে? রিলেতে পাওয়ার নেই, তবে এনসি এনসি থাকবে, এনো এনো থাকবে, তাই না? ওকে, তাহলে আমি এখানে দুটো টাইমার কেন ইউজ করছি? যদি আপনি ডিসপ্লে করতে আমাকে ডিসপ্লে দুটো টাইমার কেন আমরা এই এটিএস সার্কিটে ব্যবহার করছি? আমি অনেক জায়গায় দেখি শুধু একটা টাইমার, এই বিষয়ে যদি আপনি ক্লিয়ার করতে পারেন। দুইটা টাইমার ইউজ করছি, একটা হলো পিডিবির জন্য আর একটা হলো জেনারেটরের জন্য। কেন এটা একটু এক্সপ্লেইন করুন। যদি পিডিবি আমার পাওয়ার অফ হয়, পিডিবি পাওয়ার অফ হলে
আমার জেনারেটর চালু হবে, জেনারেটরের সিগন্যাল দিবে, জেনারেটর চালু হবে। জেনারেটর চালু হলে সাথে সাথে আমি ফুল লোডে যেতে পারবো না। কেন ফুল লোডে জেনারেটর কেন অন হলে ফুল লোডে যেতে পারে না, এটা ধারণা আছে আপনার? ফুল লোডে সময় নেবে, ফুল লোড দিতে সময় নেবে একটু। সেই সময়টুকু ডিলে করার জন্য ডিলে করার জন্য টাইমার ইউজ করা হয়েছে, যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আমি ডিলে টাইম 15 সেকেন্ড কারেন্ট না থাকলে অনেক অসুবিধা। আর 10 সেকেন্ড মিনিমাম 10 সেকেন্ড। আমার তো ইমার্জেন্সির জন্য তো আমি জেনারেটর ব্যবহার করি। সেখানে যদি 15 মিনিট অফ, আমরা অপারেশন থিয়েটার 15 মিনিট অফ থাকে 15 সেকেন্ড, 10 সেকেন্ড হতে 10 বার 15 সেকেন্ড। আচ্ছা ওকে, তারপরে আমার যে জেনারেটরের পাওয়ার অন হয়ে যাবে। অন হয়ে যাবে। আর একটা টাইমার কেন ইউজ করছে? আর একটা টাইমার ইউজ করছি, যখন আমার পিটিভি আসবে সাথে সাথে আমার রিলে কন্টাক্ট পাবে। রিলে কন্টাক্ট পেলে আমার পিটিভি পাওয়ার অফ করে দিবে, টাইমার অফ হয়ে যাবে এবং ম্যাগনেটিক আপনার তখন কি মানে যে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে আপনি দিচ্ছেন না, ডিলে করতেছেন কেন? ডিলে করতেছি যে যদি আবার পাওয়ার যেতে পারে বা লাইনে ওভার ভোল্টেজ থাকতে পারে, এই জন্য প্রোটেক্ট দেওয়ার জন্য ডিলে টাইম ব্যবহার করতেছি। ওকে, আপনি একটু আসেন। হ্যাঁ, তো আমি ওনাকে যেহেতু আমাদের এবিসি লাইসেন্স করতে হবে, বিভিন্ন জায়গায় ভাইবে দিতে হবে, তো ম্যাগনেটিক কন্ডাক্টর যে কোশ্চেন হবে এটা মাস্ট বি, এটা কোশ্চেনটা হবে। আচ্ছা আপনাকে বলি যে এটা নাম কি? ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর। একটা ম্যাগনেটিক ইনপুট এবং আউটপুট আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন, এটা যদি আপনি ক্লিয়ার করে দিতেন তাহলে খুব ভালো হতো। আমাদের যারা দূর দূর থেকে দর্শকরা দেখতেছে, অনেক ম্যাগনেটিক কোনো রিয়াকশন দেখেনি, তারা এই বিষয়ে আইডিয়া পাবে। ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে দুটো থাকে, A1 এবং A2। A1 A2 দুটোই, A1 থাকে কয়েলে, কয়েলে পাওয়ার যাবে। তো আমরা এমসিবি থেকে A1 এ একটা লাইন দিব এবং নিউট্রালটা যাবে A2-তে, ওটা বেরিয়ে যাবে, সবগুলো শর্ট করে বেরিয়ে যাবে। তো ছিল হচ্ছে ম্যাগনেটিক কারেন্টে কোনটা ইনপুট কোনটা আউটপুট, কোনটা ইনপুট কোনটা আউটপুট। উনি একটু কয়েলের লাইনটা বোঝার চেষ্টা করছিল। কয়েল তো থাকবে, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল থাকবে A1 A2, তাই না? কিন্তু আমার মেইন পার্ট যেটা লাইন 1 লাইন 2 লাইন 3 ইন হবে আউট হবে, তাই না? এই পার্টটা কোথায় থাকে? তো আমরা এর আগে বলছিলাম যে এই যে এটা যদি এই পাশে ইনপুট এই পাশে আউটপুট, অথবা এই পাশে আউটপুট এই পাশে ইনপুট, কিন্তু আমাকে এখানে কিছু প্রতীক দেওয়া আছে অথবা কিছু রোমান সংখ্যা দেওয়া আছে। যেমন আমরা জানি L1 L2 L3 এগুলো কি লাইন 1 আর ওয়াই বি, এগুলো লাইন 2 অথবা RS T RS T। আবার আউটপুটে আমরা জানি হচ্ছে U1 UV W। আমরা জানি মোটর কানেকশন দেওয়ার সময় মোটরের টার্মিনালে UV W ছিল, UV W অথবা T1 T2 T3। তো এগুলো তো বেসিক কোশ্চেন। হ্যাঁ, যে আবার বলবো যে কোনটা মেইন কন্টাক্ট কোনটা অক্সিলারি কন্টাক্ট কিভাবে চিনবেন আপনি? আচ্ছা আপনি দেখেন তো মেইন কন্টাক্ট এবং অক্সিলারি কন্টাক্টের কাজ কি, এটা বলেন তো আপনি। তো মেইন কন্ট্যাক্ট অরিজিনাল কন্ট্যাক্ট হচ্ছে মেইন কন্ট্যাক্ট, তো স্যার মেইন পাওয়ারটা আসবে, এটা বের হয়ে যাবে। আর অক্সিলারি কন্ট্যাক্ট স্যার এটা আপনার ল্যাচিং করা হবে আপনার এর সাথে, আমার কন্ট্রোল পুশ সুইচ আছে বা আমার বেস আছে। আমি আর ক্লিয়ার হই, মেইন কন্টাক্ট তাহলে প্রথমে দেখে চেনার উপায় হচ্ছে মেইন কন্টাক্টগুলো অনেক বড় হবে। এখানে দুই টাইপের কন্টাক্ট থাকবে, একটা ছোট একটা বড়। যেহেতু মেইন কন্টাক্ট দিয়ে আমরা পাওয়ারের কাজ করি, এজন্য অবশ্যই কি থাকবে বড় হবে। আর কন্ট্রোলিং সার্কিটের গুলোকে ছোট হবে। কন্ট্রোল সার্কিটের সুইচের কানেকশন দেব, টাইমারের কানেকশন দেব, এজন্য কি থাকবে ছোট থাকবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা আজকে এই পর্যন্ত রাখবো। তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং শুরু হয়েছে। যদি আপনারা এখানে আসতে চান তাহলে আসতে পারবেন, দেখতে পাবেন সরাসরি যে আমরা কীভাবে কাজ আপনাদের শেখাই। তো আমরা পর্যায়ক্রমে এখন এইগুলো ভিডিও আসবে যেগুলো আপনাদের স্কিলস এবং নলেজকে আরও বাড়ায় দেবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।